আমাদের এখন বর্তমানে যে আলুর চাষ করি ঠিকই, কিন্তু আমরা কৃষক হিসাবে যে ন্যায্য মূল্য পাওয়া দরকার এগুলি আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের এই আলু সংরক্ষণের জন্য হিমাগার অথবা কোল্ড স্টোরের প্রয়োজন একান্ত, যাতে আমরা ন্যায্য মূল্য পাই। এর জন্য সংরক্ষণ করার ব্যবস্থা করার মতো যথাযথ ব্যবস্থা তারেক রহমান সাহেব অতীতে বা বর্তমানে যে কথা বলছেন, সে কৃষকের লক্ষ্যে যে কথা বলছেন, সেই কথা আমাদের বাস্তবায়ন করার লক্ষ্যে আমার মনে হয় যে যতদূর বিশ্বাস, সেটা যদি সে ক্ষমতায় আসে, তার দল যদি করতে পারে, তা আমাদের জন্য মঙ্গল হইবে। আলু চাষ করি, ধান চাষ করি, এরপর আপনার মাছের চাষ আছে, কলা গেছে। অনেক সময় সংরক্ষণ করা যায় না বিধে আমরা ন্যায্য মূল্যে পাইতেছি না। কিন্তু হিমাগার যদি থাকে জেলা বা উপজেলায়, তাহলে ওই জায়গায় অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এবং সঠিক দাম পাওয়া যায়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে প্রত্যেকটি জেলায় হিমাগার করার সিদ্ধান্ত, কিন্তু এইটা যদি হয় তাহলে আমরা আলু চাষিরা ন্যায্য মূল্য পাবো এবং এতে খুব লাভবান হবে। প্রত্যেকটি জেলা উপজেলায় হিমাগার দরকার, কেন তারেক রহমানের এটা ভালো একটা উদ্যোগ। কেন এটা যদি বাংলাদেশ সকল জায়গায় প্রচারিত হয়, তাহলে একটা উন্নতি দেশ বাঁচবে এবং বাংলাদেশের কৃষকও বাঁচবে। আমি কৃষক, আমি কৃষি কাজ করি দীর্ঘ 45 বছর ধরে। পেঁপে, কলা, ধান, মাছ, শাকসবজি যা আছে, তো লাউ, কুমড়া, এগুলি যদি আমাদের হিমাগার থাকে কাছাকাছি, তাহলে প্রচুর পরিমাণে আমরা লাভ করতে পারি। সাধারণ কৃষক আমরা উৎপাদন করি, কিন্তু আমরা সংরক্ষণের অভাবে কম মূল্যে বিক্রি করতেছি, ন্যায্য মূল্যে পাইতেছি না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব যে সব কথা বলছেন, যে কৃষকদের যদি প্রতিটি থানায় উপজেলায় থাকে হিমাগার থাকে, তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং হিমাগার রেখে সুযোগ সুবিধা ভোগ করবে এবং উপযুক্ত মূল্য পাবে। শুনছি যে তারেক রহমান কৃষকের জন্য কৃষি কার্ড করবে, এটা আমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। তাই আমরা তারেক রহমানকেই ভোট দেব এবং সবাইকে আহ্বান জানাবো যে সবাই যেন ধানের শীষে ভোট দেয়। যেহেতু আমাদের উত্তরবঙ্গে অনুদান পাওয়া যায় না অনেকে, তাই পাইলে আমরাও বেশ কৃষকেরা মোটামুটি ইনশাল্লাহ উন্নয়ন করতে পারবো, আমাদেরও উন্নয়ন হবে। তাই আমরা সবাই চিন্তা করছি যে এবারে ধানের শীষে ভোট দেবো। আমরা প্রথম ভোটটায় ধানের শীষে দেব। আমরা ক্ষমতা বিএনপিকে দেখতে চাই। বিএনপি আইলে আমাদের কৃষি উন্নয়ন হবে এবং অনেক কাজ উন্নয়ন করবে। আমরা শুনছি সে কৃষক কার্ড করবে, সে গরিব দুঃখীর পাশে থাকবে। সে 17 বছর পর বাংলাদেশে ফিরে এলছে, বহু তার উপর নির্যাতন করছে, তার মাকে বহু কিছু করছে, তাও সে বাংলাদেশ ছাড়ি পালায় নাই। জনগণের মুখ দেখি সে আসিল।